পায়ের ওয়ার্ম আপ এক্সারসাইজ করুন। সকালবেলা ওয়ার্ম আপ এক্সারসাইজ সকলের জন্যই জরুরি। সোজা হয়ে দাঁড়িয়ে আমরা টোয়ের ওপর পাকে তুলব, নামাবো, ধীরে ধীরে করব। হালকা এক্সারসাইজ দিয়ে শুরু করাই ভালো। পায়ের টোয়ের ওপর দাঁড়ানো সারা শরীরের ব্যালেন্স এবং শরীরকে ঠিক রাখে। হাঁটুকে ভাঁজ করব, ধীরে 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 হাঁটুকে ভাঁজ করছি, সোজা করছি। হাঁটুকে ধীরে ধীরে ঘোরাবো। যতটা পারবো পাকে উঁচু করছি। অনেকেই পা বেশি উঁচু করতে পারেন না, ধীরে ধীরে করুন। পেছনে হাত দিয়ে পাকে ভাঁজ করে হাতে ঠেকাচ্ছি। সাইডে বেন্ড হয়ে তারপর হাতকে নিচে নামাচ্ছি। সাইডে বেন্ড হয়ে তারপর হাতকে নিচে নামাচ্ছি। হাতকে মুঠো করে ওপরে নিচে, ঠিক কানের পাশ, কান থেকে কিন্তু বরাবর উঠবে। কান আর হাতের মধ্যে ফাঁক থাকবে না। দুপাশে নিয়ে যাও। সারা শরীরের ওয়ার্ম আউট ধীরে ধীরে হয়ে যায়। পা করার পর আমরা হাত করি, বডির অপর পোর্শন করি। দুপাশে হাত দিয়ে উপর নিচে। 1 2 3 4 বক্সিংয়ের মতো হাতকে ছুটছি। 1 2 3 4 5 6 7 8 9 10। প্রচণ্ড গরম। মুখ দিয়ে আমরা শ্বাস নেব, ছাড়ব। মুখ দিয়ে শ্বাস নেব আর ছাড়তে থাকবো। এটা ব্যালেন্স নিয়েও করতে পারেন, সোজা হয়ে করতে পারেন। দুটো হাতকে সোজা করে দিলাম।
হালকা করে মেরুদণ্ডকে আমরা বেন্ড করছি। ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। পাকে ভাঁজ করে ধরে রাখবো কিছুক্ষণ। এই পাইকে এক পা করলে আর এক পা করতেই হবে। শ্বাস নিতে নিতে হাতকে ছড়িয়ে দাও, শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাসকে জড়ো করো। অধহস্তাসন, পেটে চাপ পড়ে, পেটের মুভমেন্ট হয়। নিচু হয়ে আমরা সামনের দিকে হাঁটছি, আবার আস্তে আস্তে পেছনে চলে আসছি। নিচু হয়ে সামনের দিকে হাঁটছি, আবার আস্তে আস্তে পেছনে চলে আসছি। ব্যালেন্সের সমস্যা যারা আছে তারা এটা ধীরে ধীরে করুন, উপকার পাবেন। পেছনের দিকে পাকে তুলছি, নামাচ্ছি। হাতটাকে ভাঁজ করে নিয়ে এবার সামনের দিকে বেন্ড করুন। এতে কোমরে, স্পাইনে বেশি টান পড়ে। ধীরে ধীরে করুন, উপকার পাবেন। অন্তত 3 থেকে 4 বার অবশ্যই করবেন।